আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয় আগামীকাল কয়েকটি রাজ্যকে নাগরিক প্রতিরক্ষার প্রস্তুতি মূল্যায়নের জন্য এক মক ড্রিল পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গ্রহণযোগ্য ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে এয়ার রেড ওয়ার্নিং সাইরেনের কার্যকরীকরণ এবং নাগরিক প্রতিরক্ষার দিকগুলি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সম্ভাব্য আক্রমণের ঘটনায় নিজেদের রক্ষা করতে পারে। তাছাড়া ভবন ভেঙে পড়ার বিরুদ্ধে ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির প্রাথমিক ক্যামোফ্লেজের ব্যবস্থা এবং উদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়টি তুলে ধরা হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দেশীয়ভাবে ডিজাইন করা এবং উন্নত মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন যে এই সিস্টেমটি ভারতীয় নৌবাহিনী সমুদ্রের নিচে যুদ্ধের ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। MIGM সিস্টেম একটি উন্নত নৌমাইন এবং এটি আধুনিক স্টিলথ জাহাজ এবং সাবমেরিনের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত জানিয়েছেন, এই ট্রায়ালের ফলে সিস্টেমটি এখন ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত। আগরতলা পুর নিগমের চলতি অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব গতকাল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। উল্লেখ্য, মেয়র দীপক মজুমদার গত 23শে এপ্রিল পুর নিগমের অধিবেশনে চলতি অর্থ বছরের জন্য 475 কোটি 83 লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করেন। এতে ঘাটতি দেখানো হয়েছে 72 লক্ষ 2 হাজার টাকা। যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা তাকে সামনে রেখে আমরা 476 কোটি টাকার বাজেট পেশ করেছিলাম। আজকে সর্বসম্মতিক্রমে এটা গ্রহণ করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সকলেই বলেছেন যে এটা খুব ভালো বাজেট, এদের জনকল্যাণমুখী এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসীর যে প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের সিদ্ধিনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে গতকাল ভৈরবনগর মুন্ডাপাড়া উচ্চ বিদ্যালয়ে কৈশোর স্বাস্থ্য ও কিশোরী বিবাহের কুফল বিষয়ক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিদ্ধিনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার বিশ্বজিৎ দাস ও স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার দাস প্রমুখ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণের আজ শেষ দিন। পর্ষদ সচিব ডক্টর দুলাল দে জানিয়েছেন, যারা উত্তরপত্র রিভিউ করতে চায় তার জন্য নির্দিষ্ট আবেদনপত্র পোর্টাল থেকে ডাউনলোডের পর সে আবেদনপত্র পূরণ করে আগামী 8ই মের মধ্যে নিজ নিজ স্কুলে জমা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পূরণ করা আবেদনপত্র আগামী 14ই মের মধ্যে পর্ষদে জমা দেবে। এই রিভিউর ফলাফল চলতি মাসেই প্রকাশ করা হবে। তাছাড়া বছর বাঁচাও পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে পর্ষদ সচিব শ্রী দে জানিয়েছেন। বাংলাদেশের চট্টগ্রামের আদালত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের প্রাক্তন সদস্য বর্তমানে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এক আইনজীবীর হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। হত্যা মামলার তদন্তকারী আধিকারিকের জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে চট্টগ্রাম দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতের সামনে ভার্চুয়ালি উপস্থিত করা হয়, তবে শুনানির সময় তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করেননি। সিপাহীজলা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ খবর নিতে গতকাল জেলা শাসক অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে এক পর্যালোচনা বৈঠক। জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়ালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য, পূর্ত, পানীয় জল, শিক্ষা, গ্রামোন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের জেলা আধিকারিকেরা অংশগ্রহণ করেন। কর্মসংস্থান সহ 3 দফা দাবির ভিত্তিতে গতকাল সিপাহীজলা জেলার জেলা শাসক অফিসে ডেপুটেশন প্রদান করেছে বামপন্থী 2 যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর সিপাহীজলা জেলা কমিটি। এই উপলক্ষে জেলা সদর বিশ্রামগঞ্জে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দে প্রমুখ। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় বড় ব্যবধানে জয় পেয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতকাল নৈশালোকে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 10-0 গোলে আমরা কজনা দলকে পরাজিত করে। বিজয়ী দলের কুমার দেববর্মা একাই হ্যাট্রিক সহ 6টি গোল করেন। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।
ধন্যবাদ।